সেদিন এক ঘর ভর্তি লোকের সামনে আমার শাশুড়ি মা আমাকে বললেন, ছেলে আমার এমএ পাস, তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি, জীবন মরণ প্রশ্ন গেছে। সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার, তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকে পোষাতে বলো। আমিও ঘর ভর্তি মানুষের সামনে বজ্র কণ্ঠে আর সাথে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম, আমিও তো বিবিএ অনার্স করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, লেখাপড়ার খরচ এখনও বাবা মা বহন করছেন। আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি, আর আমাকে তো আমার মা জন্মই দেয়নি, বরং মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল, সেখান থেকে পেয়েছেন, তার তো কোনো কষ্টই হয়নি। শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। তার পুত্রধনটি মানে আমার পতি মহাশয় আমার কাছে এসে চুলের মুঠিতে হাত দিয়ে বললেন, মায়ের সাথে বেয়াদবের মতো কথা বললে জানে মেরে ফেলবো তোকে। আমি হাতখানা সরিয়ে বললাম, আমি জানি সে তুমি পারবে, মায়ের পুত্রধন বলে কথা। তা তোমরা যে যৌতুক চাইছো, জানো তো যৌতুকের শাস্তি কি? আমার শাশুড়ি চোখ দেখলে মনে হয় রাগে চোখ থেকে লাল লাল আগুন ঝরছে, পারলে সে আগুনে আমাকে ছাই করে ফেলেন। তিনি বললেন, আমরা তো আর যৌতুক চাইছি না, বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে এটা সেটা দেয়, মেয়ে জামাতার সুখ দুঃখে টাকা দেওয়া যৌতুক কেন হবে? এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম, সেটা কি তোমার বাবা জানেন না? জি মা, বর্তমান সমাজে যৌতুকের আরেক নাম উপহার। শাশুড়ি মা বেশ রেগেই বললেন, নিজের মেয়ের জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিল? ঘরে খুঁটি করে রাখতো। তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানতো না, তাই বিয়ে দিয়েছেন। বেশি কথা বলবা না, মুখে মুখে তর্ক আমার পছন্দ না। বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেব, তারপর লাথি মেরে ঘর থেকে বের করে দেব। আমি কাচুমাচু মুখ করে বললাম, এমনটা করবেন না প্লিজ। ডিভোর্স হলে লোকে কি বলবে, সমাজে মুখ দেখাবো কি করে? আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি এখনই বাবার বাড়ি গিয়ে তাকে বলছি, তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন। দেখলাম তাদের চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ। আমি শাড়ি পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু স্বামীকে বললাম, আমার কাছে বাড়ি যাবার রিক্সা ভাড়া নেই। তিনি 100 টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন, কথা বলে জলদি বাড়ি ফিরবি। আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন, কাকে কিভাবে পরাস্ত করতে হয় আমার জানা আছে, কার দুর্বলতা কি আমি জানি। আমি বাড়ি ফিরলাম ঘন্টা 4-5 পর। একা ফিরলাম না, সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন। পুলিশ দেখে আমার শ্বশুর বাড়ির সবার মুখগুলো চুপসে গেল। বড় যে পুলিশ অফিসারটি, তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন, যৌতুকের জন্য বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ বধূ নির্যাতন কেস করেছেন। প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেলাম, এরপর মিসেস পাখির গায়ে হাত তুললে বা যৌতুকের জন্য তাকে শারীরিক মানসিক নির্যাতন করলে গোষ্ঠী শুদ্ধ তুলে নিয়ে যাব। দারোগা বাবু আরও কিছু কথা বলে চলে গেলেন। তিনি চলে যেতেই আমি শাশুড়ির কাছে গিয়ে বললাম, ডিভোর্স দেবেন তো দিন, কিন্তু তার আগে ভরণ পোষণের 5 লক্ষ টাকা রেডি রাখবেন। আজকের ঘটনার পর মাফ করার তো প্রশ্নই ওঠে না। ও হ্যাঁ, আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না। আমি থানায় লিখিতভাবে বলে এসেছি, আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে। আর হ্যাঁ, আমার ভরণ পোষণের টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন। এমন লোভী পরিবারে থাকতে আমার গা ঘিন ঘিন করছে। এখন বাবার বাড়ি যাচ্ছি, নয়তো দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবেন। পরে পুলিশ আপনাদের ধরে শুলে চড়ালেও তো আমি তা দেখতে পারবো না, জীবিতও হব না। নিজের সেফটি ফার্স্ট। আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, দেওরের মুখটা দেখার মতো হয়েছিল বটে, তবে কার্টুনদের বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই। তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চরের মূল্য এবং আমাকে শোনারও কিছু অকথ্য ভাষা আর যৌতুক চাইবার মূল্য তাদের এভাবে দিতে হবে। সকালে আমাকে যৌতুকের দাবি করে চর না মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের বউ থাকতাম। তারা আমার শান্তশিষ্ট বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে লাথি ঝাঁটা যাই মারুক আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব, কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে। বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পরা একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে। যেই আমি অন্যের সাথে অন্যায় হওয়াকে সমর্থন করি না, সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুজে সহ্য করে নেব। হ্যাঁ, বিপদ আপদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে, সে হোক ভাই বোন, আত্মীয়, বন্ধু কিংবা মেয়ের জামাই। কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে। তারা আমাকে বুঝিয়ে বলতে পারতো ধার হিসেবে নেবে বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দেবে, কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায়, অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠকে গেছে, তাদের টাকা দিতে বাবা বাধ্য, যে যেমন তার সাথে তেমনই করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর। যাই হোক, বাবার বাড়ি যাচ্ছি, বাবাকে ঘটনাটা বলতে হবে। জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন, ঠিক করেছিস।
আমার মাদার বাংলার সরল মায়ের মতোই চিন্তায় কেঁদে কেটে এক করবে, তাকেও সামলাতে হবে। উফ, সকাল থেকে কি খারাপ দিনটাই না গেল। আর ধকল সহ্য হচ্ছে না, চা খেতে হবে কড়া লিকার দুধ চিনি বেশি দিয়ে। যৌতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কৌশলে করতে হবে। সবাইকে রুখে দাঁড়িয়ে ছুরি কাঁচি স্টেথোস্কোপ হাতে নিয়ে যৌতুক চিকিৎসক হতে হবে, তবে সমাজে পরিবর্তন আসবে।